হাই গাইস, আজকে আপনাদের বিটকয়েনের সম্পর্কে বলবো। কারণ আপনারা কি জানেন বিটকয়েনের টোটাল 3টে ভার্সন রয়েছে। প্রথমেরটি আপনারা হয়তো প্রত্যেকে জানেন, যেটা হলো বিটকয়েন। সেকেন্ড নম্বর বিটকয়েন ক্যাশ, কিন্তু 3 নম্বরটা হয়তো অনেকে আপনারা জানেন, শুনেছেন, কিন্তু অতটা এর ডিটেলসে আপনারা জানেন না। তাই চলুন আজকে দেখাবো আপনাদের বিটকয়েন গোল্ড। অ্যাকচুয়ালি বিটকয়েন গোল্ডটা কি, কেন মার্কেটে আসে বিটকয়েন গোল্ড? কারণ মার্কেটে তো আরও অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে, তাই মার্কেটের মধ্যে কেন নিয়ে আসা হয় বিটকয়েন গোল্ড নামে একটি ক্রিপ্টোকারেন্সিকে। হাই গাইস, চলুন তাহলে আজকে আলোচনা করা যাক বিটকয়েন গোল্ডটা কি, সেখানে ইনভেস্ট করলে আপনাদের প্রফিট হবে না লস হবে। এ সম্পর্কে আলোচনা করার সাথে সাথে আপনাদের দেখাবো এখানে কিভাবে ইনভেস্ট করলে আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন। অ্যাকচুয়ালি বিটকয়েন গোল্ড মার্কেটে কেন আসে এটা আপনাদের জানতে হবে। আপনারা শুনেছেন বিটকয়েন মানে যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে প্রথমে ডিসেন্ট্রালাইজড পেয়ার টু পেয়ার একটি ব্লকচেনের মাধ্যমে বিটকয়েন মার্কেটে আসে। তারপরে এর সাথে সাথে অনেক ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এসেছে, কিন্তু বিটকয়েনের সাথে সাথে বিটকয়েন ক্যাশ তার নিজের ট্রানজ্যাকশনের সুবিধার ক্ষেত্রে বিটকয়েন কোম্পানি মানে যে সান্তোশি নাকামোটো যে বিটকয়েনের যে ব্লকচেনটাকে রেডি করেছে, সে আবার ডেভেলপ করে বিটকয়েনের ক্যাশ নামে একটি ক্রিপ্টোকারেন্সিকে মার্কেটের মধ্যে নিয়ে আসে। এরপরেই আরেকটি ধাপ শুরু হয় যেখানে বিটকয়েন গোল্ড। অ্যাকচুয়ালি বিটকয়েন গোল্ড কেন মার্কেটে আসে তার সম্পর্কে জানার আগে আপনাদের জানতে হবে বিটকয়েনের বর্তমানের মার্কেটের ভ্যালু অনেকটা হাই। তাই বিটকয়েন তার নিজের ব্লকচেনের প্রক্রিয়াকে এবং নিজের কোম্পানির ডেভেলপমেন্ট করার জন্য বিটকয়েন টোটাল 3টে ভার্সন মার্কেটের মধ্যে এনে পাবলিকের কাছে রেখে দেয়। 3টের মধ্যে আপনারা প্রথমে সবাই জানেন বিটকয়েন, সেকেন্ড ভার্সন বিটকয়েন ক্যাশ। কিন্তু বিটকয়েনের কাজ হলো যে কোনো অনলাইন ট্রানজ্যাকশনকে তার যেন বিটকয়েনের মাধ্যমে করে, এর ফলে বিটকয়েনের ট্রানজ্যাকশনের পরিমাণটা বাড়ার ফলে সেখান থেকে অনেক পরিমাণে বিটকয়েনের মুনাফা হতে থাকে এবং বিটকয়েনের ভ্যালু মার্কেটে বাড়তে থাকে। এরপরে মার্কেটে আসে বিটকয়েন ক্যাশ। অ্যাকচুয়ালি আপনারা হয়তো শুনেছেন কিংবা হয়তো জানেন যে মার্কেটের মধ্যে অল কারেন্সির ভ্যালুটাকে সরিয়ে দিয়ে নিজের মার্কেটের স্থায়িত্বকে বাড়ানোর জন্য বিটকয়েন ক্যাশ আসে। এরপরেই আরেকটি স্টোরি শুরু হয় যেটা হলো বিটকয়েন গোল্ড। কারণ আপনারা কি জানেন মার্কেটের মধ্যে যে কোনো দেশের মানির প্রাইস যতই কমে যাক না কেন, গোল্ডের প্রাইস কখনো অত্যাধিক পরিমাণে কমে না। যেমন সেটা ট্রেডিং প্ল্যাটফর্মে হতে পারে, যে কোনো ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সির যে কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু কখনো গোল্ডের প্রাইস কমে না। তাই গোল্ডের ওপরে প্রত্যেকে বিশ্বাস করে। তাই এই জিনিসটাকে ফলো করেই বিটকয়েন তার নিজের একটি ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করে যেটা হলো বিটকয়েন গোল্ড। তাই বিটকয়েন গোল্ডকে মার্কেটে আনার প্রধান কারণটি হলো তারা যেন গোল্ডের পরিবর্তে বিটকয়েনকে যেন পারচেস করে রাখে তাদের ওয়ালেটের মধ্যে। এখান থেকেই অ্যাকচুয়ালি বিটকয়েনের গোল্ডের হিস্ট্রিটা শুরু। চলুন তাহলে জানা যাক এই বিটকয়েন গোল্ডটা কবে মার্কেটে আসে এবং এর মধ্যে ডিপোজিট করলে কিভাবে প্রফিটের আর্নিংটা কামানো যায়। অ্যাকচুয়ালি বিটকয়েন গোল্ড মার্কেটে আসে নভেম্বর 2017-তে, মানে নভেম্বর 12, 2017-তে বিটকয়েন গোল্ড মার্কেটে আসে। কিন্তু এর রাইটার মানে একে বানিয়েছে নেফেল রিয়েফ। এর সফটওয়্যারটাকে ডেভেলপ করে অ্যাকচুয়ালি নেফেল রিয়েফের প্রধান লক্ষ্য হলো গোল্ডের পরিবর্তে যেন বিটকয়েনকে বেশি ব্যবহার করে। তাই বিটকয়েন গোল্ড নামে মার্কেটে প্রথমে এটা নিয়ে আসে, মার্কেটের মধ্যে প্রচার করতে থাকে। এর বর্তমানে সিও মানে কো ফাউন্ডার রয়েছে জ্যাক লিও, যেটা 2017 সালে নিযুক্ত হয়েছে এই বিটকয়েনের গোল্ড নামে এই কো ফাউন্ডারটি। কিন্তু আপনাদের জানতে হবে বর্তমানে বিটকয়েনের গোল্ডের অফিসটা কোথায় রয়েছে, লস ভেগাস। কিন্তু আপনারা কি জানেন 2007 সাল থেকেই এই অ্যাকচুয়ালি বিটকয়েনের গোল্ডের হেড অফিসটা তৈরি হয়ে থাকে, কারণ মার্কেটের মধ্যে ডেভেলপ করে আনার জন্য। যদি এর সফটওয়্যারের আপডেটের ভার্সনটা দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন হংকং সিটিতে এর সফটওয়্যারের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট করেছে, যেটা হলো বিটকয়েন গোল্ড। কিন্তু বর্তমানে যদি আপনারা এর মার্কেটের মধ্যে ভ্যালুটা দেখেন সেখানে দেখতে পাবেন এর মার্কেটের মধ্যে অল মাইনিং লিমিট রয়েছে 21 মিলিয়ন, কিন্তু বর্তমানে প্রায় 17 মিলিয়ন একে মাইনিং করে নিজের ওয়ালেটের মধ্যে ওয়ার্ল্ডের অনেক পাবলিক নিজের কাছে রেখে নিয়েছে। তাই বর্তমানে যদি এর ভ্যালুটা যদি দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন বর্তমানে এখন এর ভ্যালু যাচ্ছে $25
কখনো কখনো $30, $17, $12, $36, $22 এইভাবে 2024 থেকে 2023 লাস্ট পর্যন্ত এর ভ্যালু যাচ্ছে। কিন্তু যদি আপনারা এই বিটকয়েনের গ্রাফটাকে যদি নজর দেন তাহলে আপনারা দেখতে পাবেন 2018 থেকে 2017 মধ্যে এর একবার পাম্প অ্যান্ড ডাম্পের মাধ্যমে একে অনেক পরিমাণে হাইপে চড়িয়েছিল, যেখানে প্রায় মার্কেটের ভ্যালু হয়ে যায় $131 থেকে $121, $22, $30 পর্যন্ত। কিন্তু যদি আপনারা এর বর্তমানে রিয়েল ফিউচারটাকে দেখেন তাহলে সেখানে বুঝতে পারবেন যে এর বর্তমানে ভ্যালু অ্যাকচুয়ালি রয়েছে $6। আপনারা কি জানেন বর্তমানে এর গ্রাফের মান নিচে থাকলেও ভবিষ্যতে এ গোল্ডের সঙ্গে কম্পিটিশন করার জন্য, কারণ আপনারা কি জানেন বিটকয়েনের ওপরে যদি আপনারা ইনভেস্ট করেন সেখানে আপনারা 2-3 মাসের মধ্যে ওর গ্রাফটা অনেক বেশি ওঠানামা করতে দেখতে পাবেন। কিন্তু যদি আপনারা গোল্ডের মধ্যে ইনভেস্ট করেন সেখানে কিন্তু আপনাদের ওই গোল্ডের প্রফিট নেওয়ার জন্য আপনাদের কয়েক বছর অপেক্ষা করতে হবে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে তা নয়, মানে যেটা বিটকয়েন গোল্ড যে মার্কেটে লঞ্চ হয়েছে সেটার পক্ষে তা নয়। বিটকয়েনের গোল্ডের উপরে যদি আপনারা ইনভেস্ট করে রাখেন সেখানে আপনারা কিছু পরিমাণে একটা খুবই শীঘ্রই প্রফিট কামাতে পারবেন। কিন্তু গোল্ডের ওপরে ইনভেস্ট করে রাখলে সেটা হলো ফিউচারের জন্য, সেখানে আপনারা ভবিষ্যতে মানে মিনিমাম আপনারা 5 থেকে 6 বছরের পরেই আপনারা সেখান থেকে একটা অ্যামাউন্ট পেতে পারেন যারা গোল্ডের উপরে ইনভেস্ট করবে। তাই বিটকয়েন গোল্ড নিজের নামে এবং নিজের ব্র্যান্ডকে দেখিয়ে বিটকয়েন গোল্ড নামে মার্কেটে একটি ক্রিপ্টোকারেন্সি আছে যেটার মোকাবিলা হয় ডাইরেক্ট গোল্ডের সাথে। মানে বিটকয়েন গোল্ডের একটাই লক্ষ্য যে গোল্ডের পরিবর্তে যেন সবাই ওয়ালেটের মধ্যে বিটকয়েন গোল্ডকে তাদের নিজেদের ওয়ালেটের মধ্যে রাখে। এটাই হলো বিটকয়েন গোল্ডের মেন পলিসি। তাই যদি আপনারা এই বিটকয়েনের গোল্ডের গ্রাফের দিকে যদি দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন অ্যাকচুয়ালি এর মার্কেটের মধ্যে অরিজিনাল প্রাইস হলো $6, কিন্তু মার্কেটের মধ্যে কখনো $36, কখনো $17, কখনো $12। কিন্তু যদি আপনারা এর বর্তমানে 2024 সালে যদি এর ফিউচারটা দেখেন সেখানে দেখতে পাবেন এর প্রাইস রয়েছে $27, $28। এর মধ্যে এর প্রাইস পুরোপুরি মেনটেন থাকে, যেটা হলো পুরোপুরি এই বিটকয়েন গোল্ডের মেন ফিউচার। তাই বর্তমানে যদি আপনারা এই বিটকয়েন গোল্ডের ওপরে ইনভেস্ট করে রাখেন তাহলে বর্তমানে এর ফিউচারটা আপনারা জানেন ইদানিং সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তাই বিটকয়েন গোল্ডের মার্কেটের ভ্যালু $6 থেকে যদি $36, $17, $18 পর্যন্ত নিজেকে মেনটেন করে রাখে তাহলে বর্তমানে এর ফিউচারটা অনেকটা উজ্জ্বল। তাই বিটকয়েন গোল্ড যেহেতু বিটকয়েনের নামটাকে কপি করে মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছে বিটকয়েন গোল্ড এবং ডাইরেক্ট কম্পিটিশন করছে গোল্ডের সাথে, তাই বিটকয়েন গোল্ডের ওপরে আপনারা যদি ইনভেস্ট করেন কিংবা ট্রেডিংয়ের গ্রাফটার দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন বিটকয়েনের গোল্ডের ওপরে যদি আপনারা ট্রেডিং করতে পারেন তাহলে সেখানে প্রফিট কামাতে পারেন। কিংবা যদি আপনারা এর উপরে ইনভেস্ট করে ছেড়ে দেন সেটা সানক্রিপ্টের মাধ্যমেই হোক কিংবা বাইন্যান্সের মাধ্যমে হোক কিংবা আরও যে অনেক ইনভেস্টার যে প্ল্যাটফর্ম রয়েছে সেটার মাধ্যমে হোক না কেন সেখান থেকে আপনারা মিনিমাম একটা প্রফিট কামাতে পারবেন। তাই বিটকয়েন গোল্ড মার্কেটের মধ্যে আসার হচ্ছে এটাই সবথেকে বড় কারণ। তাই বিটকয়েনের টোটাল 3টে ভার্সন বলে দিলাম, একটা হলো বিটকয়েন, দ্বিতীয় নম্বর হলো বিটকয়েন ক্যাশ, 3 নম্বর হলো বিটকয়েন গোল্ড। তাই বিটকয়েন গোল্ডের মেন পলিসি হলো মার্কেটের মধ্যে তার নিজের স্থায়িত্বকে বজায় রাখার জন্য ডাইরেক্ট গোল্ডের সাথে কম্পিটিশন করা। তাই পাবলিক বেশি বিটকয়েন গোল্ডকে বেশি পছন্দ করে, কারণ সবাই জানে বিটকয়েন গোল্ডের প্রাইস খুবই তাড়াতাড়ি ওঠানামা হয়। তাই এখানে প্রফিটের হারটা বেশি গোল্ডের থেকে এবং প্রফিটটা কামানো যেতে পারে গোল্ডের ইনভেস্ট করার সময়সীমার আগে। তাই এখানে বেশি সবাই বিটকয়েন গোল্ডের ওপরে ইনভেস্ট করে এবং অনেকে ট্রেডিং করে এখানে মুনাফা কামাতে থাকে। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোট বড় আপডেট নিয়ে এসে দেবো। এর ফলে আপনাদের যে কোনো জায়গাতে ইনভেস্ট করতে সুবিধা হবে। তাই যদি আপনাদের মধ্যে কারো কোনো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভিডিও জানতে ইচ্ছে হয় তাহলে ডাইরেক্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোন ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে আপনারা বেশি জানার জন্য ইচ্ছুক এবং ইনভেস্ট করার জন্য ইচ্ছুক। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।